আমাদের এদিকে না দারুণ বৃষ্টি, এত বৃষ্টি, নিম্নচাপ নাকি, তার জন্য এতটাই বৃষ্টি পড়ছে। কিন্তু বৃষ্টির জন্য তো আর ছেলের পরীক্ষা আটকে যাবে না, তো সেই জন্য ছেলে পরীক্ষা দিতে চলে গেছে, রেনকোট পরে গেছে, তারপরে বাস স্টপেজ থেকে বাস ধরে নেবে। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শনিবার, ঘড়ি কাটা বাজে 12টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এই যে 1 কাপ দুধ চা নিয়ে। আজকে কি বলুন তো, কাল রাত থেকে আমাদের দিকে প্রচুর বৃষ্টি, এত বৃষ্টি যে কাল রাত থেকে কারেন্ট নেই, তো তার জন্য মোবাইলেও চার্জ ছিল না, কারেন্টও নেই, তো অন্ধকারে আর ব্লগ শুরু করতে পারিনি। কারেন্ট এসছে, পাম্পে জল ছিল না, পাম্পে জল চালিয়েছি, মোবাইলগুলো চার্জ করেছি। আর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে 1 কাপ দুধ চা নিয়ে বসেছি, চাটা খেয়ে নিই। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আজকে এই যে চুড়ি বসিয়ে দিয়েছি। আমি মেয়ে খেলতে গেছে, ছেলে তো পরীক্ষা দিতে গেছে, ছেলের পরীক্ষা ইংরাজি। তো এই সময় আমি 1 কাপ চা খেয়ে চান করবো গা, মাথায় যে 1 মাথা তেলের এই যে এক মাথা তেল নিয়েছি, আজকে মাথাটা শ্যাম্পু করবো, যেহেতু শনিবার বাথরুমটা পরিষ্কার করব। মানে আমার ঘরে কি বলুন তো, ছেলে সাধারণত বাথরুমটা পরিষ্কার করে, তো যেদিন আমি করি সেদিন মাথায় তেল নিয়ে শ্যাম্পু করার সময় বাথরুমটা পরিষ্কার করে দিই, তো বাথরুমটা পরিষ্কার করবো। আর এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, ছেলে 2টোর সময় চলে আসবে, তো চানটা করে নিই, তারপর ঠাকুরও হয়নি, মানে কারেন্ট ছিল না বলে কোনো কাজ হয়নি। তো চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি আমি সারাদিন কীভাবে কাটাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে চান করে চলে এসেছি, এবার পুজোটা করে নিই। এখন 1টা বাজছে, আজকে অনেক দেরি হয়ে গেছে, একটু পরেই আমার ছেলে চলে আসবে, তারপরে রান্না করব। আগে চান করে থাকলে এই অবস্থাটা হয়, কারেন্ট নেই বলে সব কিছু আজকে দেরি হয়ে গেল। পুজো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, সিঁদুর ঠেকানো, টিপ পরা সমস্ত হয়ে গেছে। এবার আমি রান্নায় যাই, খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম, এবার সবজিটা করে নিই, কারণ একটু পরেই আমার ছেলে চলে আসবে। 5 মিশালি সবজি, কুমড়ো, পটল, গাজর, এদিকে পেঁপে, কচু, আলু, যেগুলো সকালেই কেটে নিয়েছিলাম। তো আজকে মানে মশলাটা তৈরি করছি, যেটা দেবো ওপর থেকে জিরে ধনে, সেই মশলাটা, ভাজা মশলাটা তৈরি করে নিচ্ছি আগে। আর তারপরে মানে আর খিচুড়ির সঙ্গে না এই 5 মিশালি সবজিটা খুব ভালো লাগে। আর যেহেতু শনিবার নিরামিষ, তো সেই জন্য আজকে এটাই রান্না করছি। গুঁড়ো মশলাটা করে নিয়েছি, তারপরে এই যে বড়ি কিছুটা ভেজে নিলাম, কিছুটা বাদাম ভেজে নেবো। এই 5 মিশালি সবজিটা না বড়ি বাদাম দিয়ে খেতে দারুণ লাগে, তো সেই জন্য আগে এইগুলোকে ভেজে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো, একদম ভালো করে কষিয়ে নিতে হয়। যত মানে আর কিছু তো তেমন মশলা লাগে না, এটা যতটাই কষানো হয় ঢাকা ঢেকে দিয়ে অর্ধেক কিন্তু সেদ্ধ হয়ে যায়। তারপরে একটুখানি জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলেই ভালো করে মানে এটা সেদ্ধ করতে দেবো। বল, এমনি হনুমানের মতো চেহারা কেন? প্র্যাকটিস করলেই হয়, লজ্জা করে লাগো, দরজা লাগিয়ে দেবো বা দরজা লাগিয়ে দেবো। বোনের কি আনন্দ, কি এই খেলার ছাতি পেয়ে গেছে। এতক্ষণ দাদা ছিল না, স্কুল গেছিল, খেলে ঘর ঢুকে দাদা নেই দেখে শুধুই বদমাসি এতক্ষণ ধরে। এবার দাদা এসছে দেখে বোনের এবার আনন্দ, ঢুকে ড্রেস ছাড়েনি ছেলে, দাদা খেলবি,
আর এই যে এদিকে সবজিটা সেদ্ধ হয়ে গেছে, ঢাকা খুলে ওপর থেকে ভেজে রাখা বড়ি, বাদাম আর ভাজা মশলা দিয়ে দিয়েছি, ব্যাস তাহলেই রেডি এই পাঁচমিশালি সবজি। আর তারপরেই গরম গরম আমি বেগনিটা ভেজে নিচ্ছি, মানে এবার ছেলে ধরুন চান করবে, খাবে। আর বেগনি সবসময় গরম গরম ভালো লাগে, গরম গরম ফুলকো ফুলকো কুমড়োর বেগনি। আমার না বেগুনের বেগনিটা একটু ভালো লাগে না, এই কুমড়োর বেগনিটা, পাকা কুমড়ো মিষ্টি কুমড়ো হলে আমার বেগনি খেতে দারুণ লাগে। রান্না হয়ে গেছে, এখন বাজে 2:30, মেয়েটাকে খাইয়ে দিয়েছি। এবার আর আজকে রান্না করেছি, যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনে খিচুড়ি, গরম গরম খিচুড়ি, মিশিলি সবজি, বেগনি, আর এইটা কুলেখাড়া শাক। ছেলে মেয়েকে খেতে দিয়ে আমিও খেয়ে নিয়েছি, খাবারটা খেতে বসে গেছি, কেন অনেকটাই বেলা হয়ে গেছে। ছেলে এসেছে 2টোর সময়, তারপরে স্নান করেছে, তারপরে খেতে বসেছি। সন্ধে দিয়ে দিয়েছি, প্রার্থনাও করে নিয়েছি। এত বৃষ্টি, আজ আর কোথাও যেতেও পারিনি, মেয়ের যোগা ছিল কিন্তু যেতে পারিনি। আর ওই যে ছেলেকে দেখছেন, ছেলে তাল ঘষছে, ছেলে মেয়ে দুজনাতেই তাল ঘষছে। আর আমার বর ছুটি আসার কথা আছে, তো বছরের 7 তো যখন ছুটি, মানে সবসময় তো সব ইয়েতে ছুটি পায় না, তো যেহেতু ছুটি আসার কথা আছে, এখনো পর্যন্ত বাজারে তাল পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম যে তালটা ছেলেকে বললাম ঘষে দিয়ে গরম করে ফ্রিজে ঠান্ডা করে ভরে রেখে দেবো, তাহলে যখনই আসুক দুটো তাল বড়া বছরের স্বাদ খেতে পাবে। আর আমি দিনেকার যে সবজিটা করেছিলাম পাঁচমিশালি, সেটা দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে। তো ছেলে মেয়ে আমি সবাই ওই মুড়ি খাবো সন্ধেবেলায়। এই যে এই পাঁচমিশালি সবজি মুড়ি দিয়ে খেতে, পাঁচমিশালি সবজি মুড়ি দিয়ে খেতে এত ভালো লাগে। তারপরে আমি মুড়ি খেয়ে তালটা ঘষা হয়ে গেছে, তাই তালটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। আর তালে না একটু নুন দিয়ে গরম করতে মায়ের কাছে শিখেছি। কাটা বাজছে এখন 10:30, ছেলে মেয়েদের খেতে দিই। আমি যদিও কিছু খাবো না, একটু শুধু চা খাবো। আর তালটাকে বসিয়ে দিয়েছি গরম হোক, তালটা গরম করে ঠান্ডা করে ফ্রিজে ভরে রাখবো। আর আজকে রাতে কিচ্ছু রাঁধিনি, যা বৃষ্টি পড়ছে ইচ্ছাও করছে না। দিনেকার খিচুড়ি আছে আর মায়ের হাতে তেল আমের আচার দিয়ে রাতে হয়ে যাবে। মেয়েটা যদি না খায়, ছেলেটাকে তো ওই দিয়ে খাইয়ে দেবো, আর মেয়েটা যদি না খায় তো মেয়েকে একটু ওটস খাইয়ে দেবো, তো ওই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। কি খাবি? কোন আচারটা? এটা খাবি না? ঝালটা খাবি না? এই ঝালটা আচারটা খাবি না কেন? হ্যাঁ, মিষ্টি আচারটা বাবু, মিষ্টি আচারটা বার করে দে একটুখানি বাটিতে একটা, সকাল থেকে নষ্টও করে দিয়েছে, অনেকটা নষ্ট গেছে। ঠিক আছে, খা। সব ছেলে মেয়ে খাওয়ার পরে এই যে টেবিলটা ভালোভাবে পুছে নিচ্ছি। টেবিলটা না একটুখানি না ভালো করে পুছলেই না একটা এঁঠোর দাগ লেগে থাকে, তো তার জন্য ভালো করে পুছে নিচ্ছি। আর ছেলের জন্য এই যে এই খাবারগুলো ভিজিয়ে দিচ্ছি, তার সঙ্গে আমিও না, মানে আমি না ভুলে যাই, তার জন্য 1 সপ্তাহ ভিজিয়ে রাখলে মানে আমার হয়ে যায়, কিন্তু ভুলে যাই বলে মাঝে সাঝে ছেলে খেতে পায় না, তো আজকে বেশি করেই ভিজিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে আমি এই যে সকালবেলায় জিরের জলটা খাই, সেইগুলো ভিজিয়ে দিচ্ছি। মানে আমার আবার মনে থাকে না, সমস্ত মানে রাত্রি 12টার পরে মনে পড়ে এটা করলাম, তখন আর কুড়েমি করে করি না, তো তার জন্য মনে করে আজকে সব ভিজিয়ে দিচ্ছি, যেন 1 সপ্তাহ চিন্তা করতে। কাজকর্ম শেষ। আজকে তো এত বৃষ্টি পড়ছে, দিনে খিচুড়ি করেছিলাম, তো ছেলে আর মেয়ে তো মানে ছেলে আর মেয়ে ওই দিনেকার খিচুড়ি আর একটু আচার নিয়ে খেয়ে নিয়েছে, আমি আর কিছু খাইনি, মানে সন্ধ্যাবেলা একটু মুড়ি খেয়েছিলাম, তো ওদের আর খেতে ইচ্ছা করেনি। আর খিচুড়ি খেলে এমনিতেই পেট ভার হয়ে থাকে, তো রাতে সমস্ত কাজকর্ম যেন শেষ হয়ে গেছে, মেয়েকে ঘুম পাড়াবো। আর এই যে টেবিল পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে, গ্যাসের বা সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি।
গ্যাস পরিষ্কার মানে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। আর ড্রাই ফ্রুট মানে ছেলে সকালে যেগুলো খায় মানে একদিন ভিজালে এক সপ্তাহে আমি ভিজিয়ে রাখি, তো 3 দিন হয়ে গেল ভুলে যায়, প্রত্যেক দিনই ভুলে যায় ভিজাও ভিজাও করে। তাই জন্য আজকে মনে করে ভিজিয়ে দিলাম। আমি যে জিরের জল খাই সেটাও মনে করে ভিজিয়ে দিয়েছি, নাহলে না ভুলে যায়। আর তার সঙ্গে রাতে এই যে জিরের জল মানে গরম করেছিলাম, সেটাকে নিয়েছি, একটু ঠান্ডা হোক, এবার খেয়ে মুখটা শুধু পরিষ্কার করব। আর আজকে বৃষ্টির জন্যে মানে সারাদিন বৃষ্টির জন্য না আর কিছু বিরক্তও লাগছে, দিয়ে শুয়ে পড়বো। আর এই আমার মেয়ে, এই যে মেয়েও দেখুন আপনাদেরকে গুড নাইট করতে চলে এসছে। তো চলুন ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড অল টাইম হাসি খুশি থাকবেন। গুড নাইট, টাটা। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।